যারা বলছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দ্বারা দেশ পরিচালনা সম্ভব না কারণ তারা প্রস্তুত না ব্লা ব্লা থিং তারা বোকার স্বর্গে বাস করছে। কারণ বাংলাদেশে বহু সরকার এসেছে, বহু সরকার গিয়েছে। তারা সরকারের ক্ষমতায় থেকেও যতটুক দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারেনি, এর চেয়েও বেশি কন্ট্রিবিউট বাংলাদেশ জামায়াতে ইসলামী হামেশা করে যাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যাংকিং গুলা দেখেন সেরা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আ শিক্ষা প্রতিষ্ঠানগুলা দেখেন সেরা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর হসপিটালগুলা, হাসপাতালগুলা দেখেন সেরা। তো বাংলাদেশ জামায়াতুল ইসলামীদের কাছে রয়েছে সেরা, সেরা প্রতিষ্ঠান। ব্যাংক, হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান সবগুলা। আপনার বাচ্চাকে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করাতে চান? জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠানগুলাকে আপনারা বেছে নেন। তাদের শিক্ষকদের বেছে নেন। একজন ভালো চিকিৎসকের কাছে আপনারা আপনাদের রোগীটাকে দেখাতে চান, নিজের চিকিৎসা করাতে চান? বাংলাদেশ জামায়াতে ইসলামীর হসপিটালগুলা নির্ভরযোগ্য। ওখানে আপনারা আপনাদের চিকিৎসার আস্থা খুঁজে পান। আপনি চান আপনার টাকা ব্যাংকে নিরাপদ থাকুন, থেকে বিদেশ থেকে রেমিটেন্স পাঠাতে চান? বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যাংকিং গুলা সবসময়ের জন্য নাম্বার 1 চয়েস হয়ে থাকে। সো সব এতগুলা সেক্টরে এত সেরা, সেরা কন্ট্রিবিউশন ক্ষমতায় না থেকেও বাংলাদেশ জামায়াতে ইসলামী দিয়ে গিয়েছে। একবার ভাবুন তো এই মানুষগুলা যখন ক্ষমতায় থাকবে দেশে আরো কত দ্বিগুণ কন্ট্রিবিউট করতে পারবে। আমরা যদি বর্তমানে জামাত ইসলামীর অ্যাসেট গুলার সাথে আ বাংলাদেশ গভর্নমেন্টের অ্যাসেট এর তুলনা করি, দেখা যাচ্ছে জামাত ইসলামীর কন্ট্রিবিউট অনেক স্মুথ ছিল। অনেকাংশে অনেক সেক্টরে এগিয়ে আছে। সো এই মানুষগুলা দেশকে অনেক কিছু দিতে পারবে। এই দেশটাকেও সেরা হতে হলে, এই দেশটাকেও সেরা করতে চাইলে বাংলাদেশ জামাত ইসলামীর দ্বারা পরিচালিত করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করতে হবে। সো ১২ তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন। চলুন মিলেমিশি গড়ি বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ।